এতটা ঢালু যে অনেকটা বিল্ডিংয়ের সিঁড়ি থেকে নামার মতো, সিঁড়ির চেয়েও বেশি ঢালু আর কি। সিঁড়ি থেকে তো ধারাবাহিকভাবে নামা যায়, নিজের শরীরকে কন্ট্রোলে রাখা যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু এই ঢালুটা এমন ঢালু যে হেঁটে অথবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ রাখাটা খুব কঠিন ব্যাপার। এটা হচ্ছে খাড়া পাহাড় বলা হয় এটাকে, সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা। আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠবো। এই যে আমাদের আরেক সহযাত্রী ছুটে চলেছে দুরন্ত গতিতে, কারণ ওঠার সময় গতিটা যদি খুবই জোরালো না থাকে তাহলে ওঠাটা খুব মুশকিল। কারণ বুঝতেই পারতেছেন আমাদের গাড়ির পিস্টনে বাড়ি খাচ্ছে, হয়তোবা সারেন্ডার করার মতো। এই তো ওরফে হিটলার কামরুজ্জামান সে ছুটে চলেছে। আমাদের একজন দুর্দান্ত ড্রাইভার মানুষ রায় সেও ছুটে চলেছে। অনেক চেষ্টা করি এই যে আমাদের সেই দুর্দান্ত ড্রাইভার। আসি দেখা যাক। আমাদের সাথে যে আছে কামরুজ্জামান ওরফে হিটলার, তার অলরেডি কালো ধোঁয়া শুরু করে দিয়েছে। আমাদের কথা আর বললাম না, কারণ দেখা যাক কামরুজ্জামান। তো মনে হয় কোনো রাস্তা তো না, দুর্গম পাহাড়ি পথ। যে আমাদের নতুন গাড়ি 130, এই যে গাড়ি ঠেলে ধরতে হচ্ছে। হ্যাঁ, ড্রাইভার এবং গাড়ি দুটাই মনে হয় পরাস্ত। এই যে গাড়িটা উঠতেছে খুবই হিমশিম হওয়ার মতো অবস্থা। দুঃখজনক হলো সত্য, আমাদের ড্রাইভার পরাস্ত, যে খালি গাড়ি নিয়ে ওঠাটাই দুষ্কর। এখন আমি দৌড়ে উঠতেছি। এই দেখেন আমার পেছনে রাস্তার অবস্থা, এই রাস্তার অবস্থা দেখতে পারতেছেন। এটা পেছনের দৃশ্য। এই যে ওই যে দূরে রাস্তাটা, ওখানে যে আবার আঁকা বাঁকা হয়ে উঠেছে। হ্যাঁ, এই যে আমাদের আরও দুজন সহযাত্রী, তারা ঠিকই ঠেলে উঠতেছে। আমি যে গাড়িতে ছিলাম, যদিও নতুন গাড়ি, তারপর মনে হয় গাড়িটা হিমশিম খাচ্ছে। ড্রাইভার মানুষরা উনি এই এলাকায় নতুন, তো যার কারণে ওইভাবে প্রস্তুতি নিতে পারেনি, আমাকে নেমে যেতে হয়েছে। আমি হেঁটে এই পাহাড়ে উঠতেছি। দেখেন, এ তো পাহাড় তো নয়, যেন পাথরের স্তূপ, পাথরের রাজ্য। আমরা মোটামুটি একটু পাহাড়ের চূড়ায় উঠে গেছি। কামরুজ্জামান খুব রিল্যাক্স মুডে আছে। কামরুজ্জামান ওরফে হিটলার পুরা তারুণ্য ফিরে পেয়েছে তার মাঝে। হ্যাঁ,